একবার ভাবুন তো, শেষ বিচারের দিনটা শেষ হয়ে গেছে। ঐশ্বরিক আদালত তার রায় দিয়ে দিয়েছে, আর মানবজাতির ভাগ্য? আচ্ছা, সেটা তো এখন চিরকালের জন্য ঠিক হয়ে গেছে। কিন্তু এরপর ঠিক কী ঘটবে? আজকের এই আলোচনায় আমরা ইসলামী সূত্র ঘেঁটে দেখব জান্নাত আর জাহান্নামের প্রথম ২৪ ঘণ্টা কেমন হতে পারে। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা দেখব সেই মহাবিভাজনটা। তারপর এক ঝলক দেখে নেব জান্নাতের অনন্ত সুখের জীবন। আর ঠিক তার বিপরীতে জাহান্নামের নিরাশার কারাগার। এরপর আমরা কথা বলবো সেই চূড়ান্ত অভিজ্ঞতা নিয়ে। আর সব শেষে দেখব এই পুরো ব্যাপারটার মধ্যে এখনও কী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাকি আছে। তো ঠিক এখান থেকেই কিন্তু সব কিছুর শুরু। একবার ভাবুন, সব সিদ্ধান্ত নেওয়া শেষ, মানবজাতির ভাগ্য এখন একদম নির্ধারিত, আর তারা দুটো আলাদা পথে ভাগ হয়ে গেছে। একটা পথ গেছে অনন্ত সুখের দিকে, আর অন্যটা অনন্ত হতাশার দিকে। মানে পুরো মানবজাতি এখন দুটো বড় দলে ভাগ হয়ে গেছে। একদিকে একটা দল যারা জান্নাতের আলো ঝলমলে পথের দিকে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটা তৈরি করা হয়েছে বিশ্বাসীদের জন্য। আর অন্যদিকে আরেকটা দল যারা চলেছে জাহান্নামের ঘোর অন্ধকার পথের দিকে, যা পাপীদের শেষ ঠিকানা। বোঝাই যাচ্ছে এই দুই দলের জন্য একদম ভিন্ন দুটো বাস্তবতা অপেক্ষা করছে। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, চলুন দেখি ঠিক সেই মুহূর্তটাতে কি হয় যখন এই দুটো দল তাদের নিজেদের প্রবেশপথের সামনে এসে দাঁড়ায়। আর এই দুটো প্রবেশপথের অভিজ্ঞতা আকাশ পাতাল তফাত। একদিকে দেখুন, জান্নাতের দরজায় যখন মানুষ পৌঁছাচ্ছে, তাদের শান্তির বার্তা দিয়ে স্বাগত জানানো হচ্ছে। আর অন্যদিকে জাহান্নামের কাছ থেকে শুধু ভেসে আসছে কষ্ট, যন্ত্রণা আর কান্নার ভয়ঙ্কর শব্দ। ওই যে শান্তির বার্তা, ওটার পর কি হয়? চলুন এবার আমরা জান্নাতের দরজার ভেতরে একটু ঢু মেরে আসি। দেখি এর বাসিন্দাদের জন্য কি কি অবাক করা জিনিস অপেক্ষা করছে। এই পবিত্র বাণীটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়। জান্নাতের আসল সৌন্দর্য আর সুখ মানুষের কল্পনারও বাইরে। মানে আমরা মুখে যাই বলি না কেন বা যত বর্ণনাই করি না কেন, সেটা হবে আসল বাস্তবতার খুবই সামান্য একটা ঝলক মাত্র। ব্যাপারটা একটু ভাবুন, আমাদের এই দুনিয়ার জীবনে যত কষ্ট, যত সমস্যা, জান্নাতে সেগুলোর কোনো কিছুই আর থাকবে না। মানে কোনো অসুখ নেই, মৃত্যু নেই, বুড়ো হওয়ার চিন্তা নেই, বা কোনো কিছুর অভাবও নেই। এটা আসলেই একটা নিখুঁত আর চিরস্থায়ী শান্তির জায়গা। আর একটা বেশ মজার তথ্য কি জানেন? জান্নাতের বাসিন্দাদের বয়স নাকি চিরকাল ৩৩ই থাকবে। মানে ঠিক সেই বয়সটা যখন মানুষের শক্তি আর সৌন্দর্য একেবারে চূড়ায় থাকে। জান্নাতের সবচেয়ে অবাক করা ব্যাপারগুলোর একটা হলো, সেখানে আমাদের এই পৃথিবীর কোনো নিয়মকানুনই খাটে না। ধরুন কিছু একটা খেতে ইচ্ছা করল, ব্যাস, কোনো অপেক্ষা নেই, কোনো কষ্ট নেই, চাওয়ার সাথে সাথেই সেটা সামনে হাজির হয়ে যাবে। এবার একটু পরিবেশের কথা ভাবা যাক। যা শোনা যায় তা এক কথায় অবিশ্বাস্য। প্রাসাদগুলো তৈরি সোনা আর রূপার ইট দিয়ে। পায়ের নিচের মাটি, সেটা নাকি মুক্তা আর জাফরানের। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে দুধ আর মধুর নদী। মানে চারদিকে শুধু ঐশ্বরিক সৌন্দর্যের ছড়াছড়ি। শুধু শারীরিক আরামায়েশে নয়, সেখানকার মানসিক আর সামাজিক পরিবেশটা হবে একদম নিখুঁত। আমাদের মনে যে হিংসা, ঘৃণা, রাগ, এইসব নেতিবাচক অনুভূতিগুলো থাকে, সেগুলো অন্তর থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। সবাই সেখানে ভাইয়ের মতো মিলেমিশে থাকবে। তাহলে সংক্ষেপে বলতে গেলে, জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে কোনো বোরডম নেই, কোনো ক্লান্তি নেই, তাই ঘুমেরও দরকার নেই, রাতও নেই, আছে শুধু অফুরন্ত আলো আর আনন্দ। এতক্ষণ তো আমরা জান্নাতের কথা বললাম। এবার আলোচনার মোড়টা একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে হবে। কারণ এখন আমরা দেখব ঠিক তার উল্টো একটা বাস্তবতাকে, জাহান্নামের ভয়াবহতা, যা আসলে পাপীদের জন্য তৈরি করা এক নিরাশার কারাগার। এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, জাহান্নামকে শুধু একটা জায়গা হিসেবে বলা হয়নি, বড় একটা জীবন্ত কিছুর মতো বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে এটা নাকি তার বাসিন্দাদের দূর থেকে দেখেই রাগে গর্জন করতে থাকে। শুরুতেই এর ভয়ঙ্কর রূপটা টের পাওয়া যায়। আর খাবারের ব্যাপারটা, দুটোর মধ্যে পার্থক্যটা শুনলে গায়ে কাঁটা দেয়। কোথায় জান্নাতের সেই সব সুস্বাদু ফল, মাংস, দুধ আর মধুর নদী,
আর কোথায় জাহান্নামের জাক্কুম নামের কাঁটাওয়ালা গাছ, সাথে ফুটন্ত পানি আর পুজ, এগুলো খেলে কষ্ট কমার বদলে যেন আরও বেড়ে যায়। অনেকেই ভাবে জাহান্নাম মানে শুধু আগুন, কিন্তু ব্যাপারটা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এখানকার শাস্তিটা শারীরিক, মানসিক, সামাজিক সব মিলিয়ে। একদিকে যেমন আছে সর্বগ্রাসী আগুন, মাথার ওপর ফুটন্ত পানি ঢালা, হাতে পায়ে শিকল, তেমনি অন্যদিকে আছে শয়তানের সঙ্গ আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার তীব্র মানসিক কষ্ট। আর সেখানকার সামাজিক অবস্থাটা কেমন হবে? চরম বিশৃঙ্খল। বাসিন্দারা শুধু একে অপরকে দোষ দেবে, অভিশাপ দেবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। পালানোর কোনো রাস্তাই খোলা থাকবে না। তো এই সব শারীরিক বর্ণনার বাইরেও কিন্তু একটা চূড়ান্ত অভিজ্ঞতা আছে। চলুন এবার আমরা সেই আধ্যাত্মিক দিকটা নিয়ে কথা বলি। মানে চূড়ান্ত পুরস্কার আর চূড়ান্ত শাস্তিটা ঠিক কি? জান্নাতের সবথেকে বড়, সবথেকে সেরা পুরস্কারটা কি জানেন? সেটা হলো স্বয়ং আল্লাহকে দেখতে পাওয়া। আর ঠিক এর উল্টো দিকে জাহান্নামের সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল আল্লাহর সাথে সব রকম সংযোগ ছিন্ন হয়ে যাওয়া, তার সাথে কথা বলার সুযোগটুকুও আর না থাকা। এই তুলনাটা থেকে বোঝা যায় আল্লাহকে দেখার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এটাই নাকি জান্নাতের অভিজ্ঞতার একদম সর্বোচ্চ চূড়া। এর কাছে জান্নাতের 1000 বছরের সুখও নাকি ম্লান মনে হবে। তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন দেখি এই পুরো বিষয়টা থেকে, এই সূত্রগুলো থেকে যারা এখনও বেঁচে আছে তাদের জন্য কি বার্তা রয়েছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 2.5 লক্ষ। সূত্র অনুযায়ী প্রতিদিন ঠিক এই পরিমাণ মানুষের দুনিয়ার পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে। সংখ্যাটা কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। এটা মৃত্যুকে আর কোনো দূরের বিষয় রাখে না, বরং একেবারে চোখের সামনের একটা ব্যাপার করে তোলে। তবে এত সব কিছুর পরেও এই পুরো আলোচনাটা কিন্তু শেষ হচ্ছে দারুণ এক আশার বার্তা দিয়ে। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে ভুলের পর ফিরে আসার দরজাটা এখনও বন্ধ হয়ে যায়নি। আল্লাহর করুণা অসীম, আর এটাই হয়তো সবচেয়ে বড় কথা। এই আলোচনাটা শুধু একটা বিবরণ নয়, বরং এমন একটা ভাবনা যা আমাদের হয়তো আরও জানতে, আরও ভাবতে আগ্রহী করে তুলবে।